আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। পরম করুণাময় আল্লাহর কাছে আমরা সাহায্য চাচ্ছি। আমরা আগামী দিনগুলো ভালোভাবে আলোকিত পথে থাকার শক্তি চাচ্ছি। দর্শক শ্রোতা, আলোকিত প্রতিদিন অনুষ্ঠানে প্রতিদিনের ন্যায় আজও আমরা একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে আমন্ত্রণ জানিয়েছি। তিনি আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন। চলুন তাকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আজ আমাদের সাথে আছেন বায়তুল্লাহ জামে মসজিদের সম্মানিত খতিব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ মাওলানা মুফতি সাইদুল ইসলাম বিক্রমপুরী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যেসব কারণে জীবিকার বরকত কমে যায়। খুব গুরুত্বপূর্ণ এই বিষয়টি। আল্লাহ তাআলা মানব জাতির মধ্যে আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন সেটার শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। সমস্ত সৃষ্টির মাঝে আমাদের দামি করেছেন। আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদামা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খলাকনা। এই যে এখানে আল্লাহ তাআলা বলেছেন যে আমি তোমাদেরকে মানুষের মধ্যে সৃষ্টির মধ্যে সেরা করেছি, সম্মানিত করেছি, সমস্ত সৃষ্টির মাঝে শ্রেষ্ঠত্ব দান করেছি, জলের স্থলে চলাচলের বাহন দিয়েছি এবং পৃথিবীর সর্বোত্তম পবিত্র রিজিক তোমাদেরকে আমি দান করেছি, তোমাদের জন্য বরাদ্দ করেছি। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, আওয়ালাম ইয়ারাউ আন্না খলাকনা লাহুম, যে আমি আমার সৃষ্টি বস্তুর মধ্যে চতুষ্পদ মানে গৃহপালিত পশুদেরকে তোমাদের বশীভূত করে দিয়েছি। আওয়ালাম ইয়ারাউ আন্না খলাকনা লাহুম মিম্মা আমিলাত আইদিনা আনআমান ফাহুম লাহা মালিকুন, যে এগুলো তোমাদের বশীভূত করে দিয়েছি, তোমাদের অধীন করে দিয়েছি, তোমরা এগুলোর কিছু খাও, কিছু বাহন হিসেবে ব্যবহার করো, কিন্তু এগুলো আমার সৃষ্টির মধ্যে আমার খুব যত্ন করে বানানো, তোমাদেরকে মালিক করে দিয়েছি। অন্যত্র বলেছেন যে ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবারা নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারাসি ওয়া দামিল লাবানান খালিসান, যে আমি যে রক্ত এবং ঘাস থেকে তোমাদেরকে সাদা দুধ বের করে কিভাবে পান করাই, কখনো কি চিন্তা করেছো? এখানে কত চিন্তা করার বিষয় রয়েছে তোমাদের জন্যে, হয়তো চিন্তা করনি। তো এখানেও আমাদের আল্লাহ তাআলা, আমরা সারাদিন গরুকে সাদা সবুজ ঘাস খাওয়াই, রক্ত, সেখান থেকে সাদা দুধ বের করে আমাদেরকে তিনি পান করান। এরপর বলেছেন, এই যতগুলো রিজিক দিয়েছি এগুলো রান্না করে খাওয়ার জন্য যে আগুন দরকার সেটা আমি তৈরি করে দিয়েছি। আফারাআইতুমুন নার আল্লাতী তুরুন আআনতুম আনশাআতুম শাজারাতাহা আম নাহনুল মুনশিউন, এই যে তোমরা আগুন জ্বালাও, আগুনের জন্য যে কাঠ লাগে, এই কাঠ কে বানিয়েছে? তোমরা না আমি? আল্লাহ বলছেন, আমি বানিয়েছি। মরুবাসীদের জন্য উপকার এটি এবং স্মারক, আর এ আগুন আমি তৈরি করেছি, আর এই আগুন দিয়ে আমরা রান্না করে খাবার পাকিয়ে রান্না করে আমরা খেয়ে থাকি। তো এই যত রিজিক আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, অর্থ, বিত্ত, স্বাস্থ্য, সম্পদ, সন্তান, অর্থাৎ আমাদের জীবনের যত ধরনের সম্পদ আছে বা জীবিকার যত উপকরণ আছে, এগুলোর বরকত আল্লাহ তাআলা আমাদেরকে নানান ইবাদতের মাধ্যমে বাড়িয়ে দেন এবং আমরা কিছু কাজ ছেড়ে দিলে, কিছু অপরাধ করলে আল্লাহ তাআলা আমাদের এই জীবিকার যে বরকত, সে বরকতটা আল্লাহ তাআলা দূর করে দেন। চলুন আমরা আজকের আমাদের অতিথির কাছ থেকে শুনব যেসব কারণে বরকত কমে যায় রিজিক থেকে, সেই কারণগুলো আমরা শুনব। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল মাল ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। সাদাকাল্লাহুল আযীম।
আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিউজ 24 কর্তৃক আয়োজিত আলোকিত জীবন অনুষ্ঠানের আলোকিত প্রতিদিন অনুষ্ঠানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা করার জন্য যথাসময়ে আমাকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। যারা এত সুন্দর আয়োজন করেছেন তাদেরও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, এবং যিনি জীবন ঘনিষ্ঠ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনার জন্য নির্বাচন করেছেন, সঞ্চালককে আমি আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আজকে যে বিষয়টি আলোচনার জন্য নির্বাচন করা হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের জীবন ঘনিষ্ঠ একটি বিষয়। যেসব কারণগুলোতে আমাদের জীবনের রিজিকের জীবিকার যে বরকত নষ্ট হয় বা কমে যায়, এই বিষয়গুলো আমরা অনেকেই জানি না। না জানার কারণে আমরা আমাদের জীবনের সেই উপার্জনের মধ্যে আমাদের যে বরকত থাকা দরকার, অনেক পরিশ্রম করি, অনেক মেহনত করি, অনেক কামাই করি, কিন্তু জীবনে পেরেশানি আমাদের দূর হয় না। কি কারণগুলো সেখানে আছে, সেই কারণগুলো আমরা কোরআন সুন্নাহর আলোকে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমত আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে এই ধন সম্পদ এগুলো আল্লাহ পাকের একটি বড় নিয়ামত এবং বিশেষ নিয়ামত। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন আমাদের জীবন ধারণের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রিজিক এবং জীবিকার যে ব্যবস্থা এটা আল্লাহ পাক আমাদেরকে দান করে থাকেন, এবং এই সম্পদ ভোগ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পুরো অধিকারটা তিনি আমাদেরকে দান করেছেন। কিন্তু এই সম্পদের প্রতি, দুনিয়ার প্রতি আমাদের যে সীমাহীন লোভ, আকর্ষণ, ভালোবাসা, অত্যাধিক ভালোবাসা, এ ব্যাপার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেন, যুয়্যিনা লিন-নাস হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকানতারিতি মিনাজ যাহাবি ওয়াল ফিজ্জা ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে বলেন যে মানুষের জন্য তার যেই আসক্তি, মোহ, এটাকে সুসজ্জিত করা, শুভনীয় করে দেওয়া হয়েছে। স্ত্রীর প্রতি তার আসক্তি, সন্তানের প্রতি তার আসক্তি, স্বর্ণগয়নার প্রতি তার আসক্তি, প্রাণীর প্রতি, ক্ষেত খামারের প্রতি, গবাদি পশুর প্রতি তার যে একটা আসক্তি এটা তার ভিতরে থাকবে, এবং সীমাহীন আসক্তি এটাকে শুভনীয় করা হয়েছে। এই দুনিয়ার এই মোহটা, এই আসক্তিটা আমাদের দিলের ভিতরে, লোভ, লালসা, আমাদের অন্তরে এটা ভরপুর। আল্লাহ রাব্বুল আলামিনের কথা বলার পরে তিনি বলেন যে যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এই যে সহায় সম্পত্তি যা কিছু আছে দুনিয়া, এটা হলো পার্থিব জীবনের একটা ভোগীয় একটা মাতা, মানে সম্ভোগ, এছাড়া আর কিছুই না, যে তুমি ভোগ করে যেতে পারবা, বিলাসিতা। কিন্তু আল্লাহু ইনদাহু হুসনুল মাআব, কিন্তু তোমার মনে রাখতে হবে যে এই দুনিয়া এটা কিন্তু একদিন শেষ হবে, তোমার উত্তম পরিণতি এটা কিন্তু আল্লাহ তাআলার কাছে। এই সহায় সম্পত্তি এগুলোর ব্যাপারে কোরআনে কারীমের আরেক জায়গায় আল্লাহ বলেন যে আল মালু আল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া, এই সহায় সম্পত্তি, ছেলে সন্তান যা আছে এই দুনিয়া, এটা হচ্ছে দুনিয়ার একটা পার্থিব জীবনের সৌন্দর্য মাত্র, কিন্তু এটার সওয়াবের দিক থেকে আল্লাহ পাকের কাছে যে ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা, আকাঙ্ক্ষার দিক থেকে, আশার দিক থেকে, সওয়াবের দিক থেকে তোমার প্রতিপালকের কাছে তোমার যে নেক আমল, স্থায়ী চিরস্থায়ী যে নেক আমল, এটা হচ্ছে উত্তম। এই সম্পত্তি এটা আল্লাহ পাকের বহুত বড় নেয়ামত। নবীজি হাদিসে পাকের মধ্যে বলেছেন যে ইন্নাল মালা হাদিরাতুন ওয়া হুলওয়াতুন, হাদিরাতুন ওয়া হুলওয়াতুন বলেছেন যে এই সম্পদ এটা হচ্ছে একটা সবুজ শ্যামল এবং সুমিষ্টিও একটা বস্তু। এটা প্রতি সবার একটা আসক্তি থাকে সম্পদের, সবাই চায় আমি বেশি উপার্জন করি, আমার বেশি ব্যালেন্স হোক, আমার মোটা ব্যালেন্স হোক, সবার অন্তরের ভিতরে একটা আসক্তি থাকে। অনেকে সম্পদ কামাই করতে পারে কিন্তু সম্পদ ধরে রাখতে পারে না, এর বহুবিধ কারণ রয়েছে। অনেক পরিশ্রম করে অনেক সম্পদ কামাই করে, কিন্তু এত সম্পদ কামাই করার পরেও তার জীবনের হতাশা, পেরেশানি, দুশ্চিন্তা এগুলো তার দূর হয় না। দেখা যায় মাস শেষে তার সেই ঋণগ্রস্ত হয়েই পড়ে, পেরেশানি থেকেই যায়, আয় উন্নতিতে তার বরকত হয় না। তো এর একটা প্রধান কারণ, আমার জীবনে এই জীবিকার রিজিকের যে বরকত নষ্ট হয়ে যায়, এর একটা প্রধান কারণ হলো পাপাচার। যে আমরা এই পরিমাণ পাপাচারে লিপ্ত আছি এবং পাপাচার করে থাকি, পাপাচারের কারণে আল্লাহ পাকের পক্ষ থেকে যেমন আযাব নেমে আসে, ঠিক তেমনিভাবে আমাদের জীবিকার রিজিকের যে বরকত, সেই বরকত নষ্ট হয়ে যায়। কোরআনে কারীমের সূরা আনকাবুতের 40 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন
29 নং আয়াত থেকে 40 নং আয়াত পর্যন্ত একটা বিস্তারিত আলোচনা আমাদের আগের নবীদের উম্মতের যে ইতিহাস একটা তুলে ধরেছেন। আল্লাহ বলেছেন ফাকুল্লান আখজনা বিজাম্বি, আমি প্রত্যেকটা জাতিকে তাদের স্ব গুনাহের কারণে আমি তাদেরকে পাকড়াও করেছি। আল্লাহ বলেন ফামিন হুম্মান আরসালনা আলাইহি হাসিবান, আমি কোনো জাতিকে আমি পাথর বৃষ্টি দিয়ে, পাথরের ঝড় দিয়ে আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছি। আবার বলেছেন ওমিন হুম আখজনা আসইহা, আমি তাদেরকে বজ্রপাত বিকট আওয়াজ দিয়ে আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছি। আল্লাহ বলেছেন ওমিন হুম মান খাসাফনা বিহিল আরদ, এবং কোনো জাতিকে তাদের গুনাহের কারণে আমি জমিকে ধসিয়ে আমি তাদেরকে শেষ করে দিয়েছি। ওমিন হুম মান আগরাকনা, এবং কাউকে আমি পানিতে ডুবিয়ে আমি তাদেরকে শেষ করে দিয়েছি। ওমা কানাল্লাহু লিয়াজলিমাহুম, আল্লাহ বলেন যে আল্লাহ কারো প্রতি বিন্দু পরিমাণ কোনো জুলুম করেন না, বরং ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন, তারা নিজেরাই নিজেদের প্রতি জুলুম করেছে। আল্লাহ যে নিয়ামত দিয়েছিলেন, নবী পাঠিয়েছিলেন, দুনিয়াতে হায়াত দিয়ে জীবিকা নির্ধারণ করে রিজিকের ব্যবস্থা করে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ায় পাঠিয়েছিলেন, তারা আল্লাহ পাকের সেই নিয়ামতের নাশুকুর অকৃতজ্ঞতা জ্ঞাপন করেছে। নবীরা সতর্ক করেছে, তা প্রত্যাখ্যান করেছে, নিজের খায়েশ অনুযায়ী জিন্দেগি যাপন করেছে, এবং দুনিয়াতে স্থায়ী থাকার জন্য তারা অনেক পরিশ্রম এবং মেহনত করেছে। আল্লাহ তাআলা তাদের বিভিন্ন গুনাহের কারণে আযাব পাঠিয়েছেন, পাশাপাশি তাদের জীবিকার যেই একটা বরকত, তাদের রিজিকের যে বরকত, সম্পদের যে বরকত, এই বরকতকে আল্লাহ রাব্বুল আলামিন নষ্ট করে দিয়েছেন। তা আমরা যদি এই পাপাচার থেকে আমরা যদি নিজেকে বাঁচিয়ে রাখতে পারি, তাহলে আমরা যতটুকু উপার্জন করি, আল্লাহ আমাদের জন্য যতটুকু বরাদ্দ দুনিয়ায় রেখেছেন, ওই অল্প সম্পদ দিয়ে আমার অনেক ফায়দা হবে। আমার অনেক কোটি কোটি টাকার সম্পদ আছে, আমার টাকা আছে, স্বর্ণ আছে, রূপা আছে, সব কিছু আছে, কিন্তু এটার ভিতরে যদি বরকত না থাকে, তাহলে আমার এত কোটি কোটি টাকার সম্পদ আমার কোনো উপকারে আসবে না, আমার বরকতে আসবে না, আমার পেরেশানি দূর করবে না। কিন্তু আমার সম্পদ কম আছে, আল্লাহ আমাকে যদি বরকত দেন, আমি যদি আল্লাহ পাকের প্রদত্ত সেই বরকত অর্জন করতে পারি, আমার অল্প সম্পদ দিয়ে দুনিয়াতে আমার অনেক কিছু হয়ে যাবে। আমার যত প্রয়োজন, আমার যত চাহিদা, এটা যদি আল্লাহ পাকের পক্ষ থেকে হয়ে যায়, তাহলে দুনিয়াতে এর চেয়ে বড় পাওয়ার কি হতে পারে। তো এই পাওয়ার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদের মাথা থেকে পা পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের যত পাপাচার আমি করে থাকি, অন্যায় কাজ করে থাকি, শরীয়ত বিরোধী কর্মকাণ্ড করে থাকি, এগুলো থেকে আমাকে বিরত থাকতে হবে, আমাদেরকে তওবা করে ফিরে আসতে হবে। এই বরকত নষ্ট হওয়ার প্রধান কারণ হচ্ছে এই পাপাচার। দ্বিতীয়ত আরেকটা কারণ হচ্ছে যে প্রতারণা এবং ধোঁকা, যে আজকে বর্তমান সমাজে আমরা প্রতিযোগিতায় আছি যে কে কাকে ঠকিয়ে প্রতারণা করে, কাকে ধোঁকা দিয়ে কে কত বড় হবে, এটার প্রতিযোগিতায় আজকে আমরা লিপ্ত হয়ে আছি। অথচ বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন যে আল বাইয়ান বিল খিয়ার মা লাম ইয়াতাফাররাকা আও ক্বালা হাত্তা ইয়াতাফাররাকা ফাইন সাদাকা ওয়া বায়ানা বুরিকা লাহুমা ফি বাইইহিমা ওয়া ইন কাতামা ওয়া কাযাবা মুহিকাত বারাকাতু বাইইহিমা। নবীজি বলেন যে বেচাকেনার মধ্যে যিনি বাই এবং মুশতারি, মানে বিক্রেতা এবং যিনি ক্রয় করবেন, এই উভয়ে ততক্ষণ পর্যন্ত তাদের ইচ্ছাধিকার থাকবে যতক্ষণ পর্যন্ত তারা বিচ্ছিন্ন না হবেন। আমি দোকানে গিয়েছি একটা জিনিস ক্রয় করার জন্য, আমি যতক্ষণ পর্যন্ত এই দোকানে অবস্থানরত থাকব, ততক্ষণ পর্যন্ত আমি এই বেচাকেনার ভিতরেই থাকব এবং এটাকে নেওয়া না নেওয়ার ইচ্ছাদের আমার থাকবে। আমি যখন দোকানদার কাছ থেকে আমি বিচ্ছিন্ন হয়ে যাব, বেরিয়ে চলে যাব, তখন আমার বেচাকেনা একদম 100% এটা বাস্তবায়ন হয়ে যাবে। নবীজি বলেন ওই বেচাকেনা করতে গিয়ে কেউ যদি সত্য কথা বলে, দোকানের মালিক যদি তার পণ্যের ব্যাপারে সাদাকা ওয়া বাইয়ানা, তার এটার কোয়ালিটি, তার গুণগত মান এবং সত্য কথা বলে তার সাফাইটা করে, আল্লাহ নবী বলেন যে বুরিকা লাহুমা ফি বাইইহিমা, তাহলে আল্লাহ তাআলা তার এই বেচাকেনার মধ্যে, এই ব্যবসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বরকত দান করবেন। আর যদি সে তার এই জিনিসকে, নষ্ট জিনিসকে অথবা গুণগত মান ভালো না, চালিয়ে দেওয়ার জন্য, গুণগত মান খারাপ কিন্তু এটাকে বেশি দামে বিক্রি করার জন্য সে মিথ্যা কথা বলে, তার দোষকে গোপন রেখে কাস্টমারের কাছে সে চওড়া মূল্যে বিক্রি করে, আল্লাহ বলেন তাহলে তার বেচাকেনার যে বরকত, এই বরকত তার নষ্ট হয়ে যাবে। আজকে আমরা হাটে বাজারে যত জায়গায় যাই, আমরা যারা ক্রয় করার জন্য মুশতারি হিসেবে, যে আমরা সবাই আজকে এই ধোঁকার ভিতরে আছি, যে কে কাকে ঠকাবে, তার সাথে মিথ্যা কথা বলবে, প্রতারণা করবে,
এবং সুন্দর সুন্দর সাইনবোর্ড লাগিয়ে মানুষকে প্রতারণার ফাঁদ পেতে রাখবে। এই জন্য আমরা দেখি যে সে বহুত দিন যাবৎ ব্যবসা করতেছে, ব্যবসার মধ্যে তার বরকত হচ্ছে না, কিন্তু কি কারণে তার বরকত হচ্ছে না এটা কখনো খোঁজে না। সে সারাদিন এই পরিশ্রম করতেছে, ব্যবসার জন্য দৌড়দৌড়ি করতেছে, কোন জায়গা থেকে তার মান আনলে কমে এনে বেশি বিক্রি করতে পারবে, কত চিন্তা, কত ফিকির, কত পরিশ্রম। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দুনিয়ার সব কিছু বাদ দিয়ে সে এই ব্যবসা বাণিজ্য নিয়ে বসে আছে। বছরের পরে বছর, মাসের পরে মাস চলে যাচ্ছে, দোকান ভাড়া দিতে পারতেছে না, বিদ্যুৎ বিল দিতে পারে না, কর্মচারীদেরকে ঠিকমতো বেতন দিতে পারে না, ওই ঈদের মৌসুমগুলোতে বসে থাকে। সারা বছরের ঘাটতি চিন্তা, আমাদের যারা ব্যবসায়ী তাদের চিন্তা হলো যে সারা বছরের ঘাটতি তার পূরণ করতে হবে রমজান মাসে। এই জন্য সে 5 টাকার জিনিস 20 টাকা বিক্রি করে ফেলে, 100 টাকার জিনিস 1000 টাকা বিক্রি করে। এবং এটা বিক্রি করার জন্য সে যে এই যে মানুষের সাথে প্রতারণা, মিথ্যা কথা বলা, ধোঁকা দেওয়া, এটার কারণে সে যদিও অনেক সে কামাই করেছে এক মাসে, দেখা যাবে যে তার সেই বরকত, আল্লাহ প্রদত্ত বরকত না থাকার কারণে এত কামাই করার পরেও কেমন যেন সে একটা হতাশার ভিতরে ভুগতে থাকে। সে কথাই নবীজি বলেছেন যে তুমি যদি সত্য কথা বলো এবং তোমার গুণগত মানের ব্যাপারে যিনি ক্রয় করতে এসেছেন তার কাছে সুস্পষ্টভাবে সব কিছু ক্লিয়ার করো, তোমার যদি সেখানে লাভ কমও হয়, বরকত দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ, আল্লাহ তোমার বরকতের ফয়সালা করে দিবেন। আর যদি তুমি মিথ্যা কথা বলে তার কাছ থেকে তার আস্থা অর্জন করে তোমার সুন্দর সুন্দর কথা এবং তোমার সুন্দর ডেকোরেশন সব কিছু দিয়ে তুমি যদি নিম্নমানের একটা বস্তুকে যদি চওড়া মূল্যে তার কাছে দিয়ে দাও, এক প্রকার তো জুলুম তো অবশ্যই হলো। তুমি তাকে ঠকাইলা, তার সাথে প্রতারণা করলা, তাকে ধোঁকা দিলা, তুমি সুন্দর লেবাসের মাধ্যমে তুমি এটার যে একটা মর্যাদা এটাকে তুমি নষ্ট করে মানুষকে ঠকাই দিলা, আল্লাহ তাআলা তোমাকে ঠকাই দিবেন। যদিও টাকা বেশি কামাই করেছো কিন্তু এটার মধ্যে কোনো বরকত থাকবে না। একদিক দিয়ে কামাই করেছো, আরেক দিক দিয়ে সেটা চলে যাবে। তুমি হয়তো 1 লক্ষ টাকা এক মাসে ইনকাম করেছো, তোমার 2 লক্ষ টাকা হসপিটালে চলে যাবে, অথবা তোমার ছেলের পিছনে চলে যাবে, ছেলে নষ্ট করে দিবে, স্ত্রী নষ্ট করে দিবে, এই কাজগুলো হবে। তা আমরা দ্বিতীয়ত যে কারণটা বরকত নষ্ট হওয়ার জন্য আমরা দেখি সেটা হচ্ছে আমাদের ধোঁকা এবং প্রতারণা। এটা থেকে আমাদেরকে বাঁচতে হবে, মানুষের সাথে সত্য কথা বলতে হবে, সত্যের উপরে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে, ধোঁকাবাজি থেকে নিজেকে হেফাজত করতে হবে। তৃতীয়ত আমরা এই বরকত নষ্ট হওয়ার জন্য আমরা আরেকটা কারণ দেখতে পাই, সেটা হচ্ছে অধিক কসম খাওয়া। আমরা দেখি আমাদের একটা বদ অভ্যাস, কথায় কথায় আমরা একটা কসম খেয়ে বসে থাকি। মানুষের আমার প্রতি আস্থা আনার জন্য, বিশেষ করে আমাদের ব্যবসায়ী ভাই যারা আছেন তারা এই কাজটা খুব বেশি করে ফেলেন, যে মানুষ সে কিনবে না কিন্তু তার আকর্ষণ করার জন্য একটা কসম খেয়ে বলে থাকে যে আল্লাহর কসম খেয়ে বলছে আমি আর এই জিনিসটা আমি এত টাকা দিয়েই কিনে এনেছি, আমার এত টাকা পড়েছে। আসলে বাস্তবিক পক্ষে তার এত টাকা পড়ে নাই, সে এই যে একটা মিথ্যা কসম খেলো, এই মিথ্যা কসম খাওয়ার কারণে আল্লাহ তাআলা তার যে ব্যবসার যে বরকত, তার উপার্জনের যে বরকত, রিজিকের যে বরকত, সে বরকতটা সে নষ্ট করে ফেললো। এই জন্যই তো হাদিসে পাকের মধ্যে নবীজি বলেছেন ইয়াকুম ও কাসরাতাল হালফি ফিল বাইই, যে তোমরা অবশ্যই অবশ্যই অধিক হারে মিথ্যা কসম থেকে তোমরা বিরত থাকো। কেননা মিথ্যা কসম করার কারণে তোমার পণ্য সেল হবে বেশি কিন্তু তোমার বরকত নষ্ট হয়ে যাবে। তুমি এই মিথ্যা কসমের কারণে মানুষের আস্থা অর্জন করে তুমি ব্যাপক হারে ব্যবসা করতে পারবা, অনেক উপার্জন করতে পারবা, কিন্তু সেই উপার্জিত অর্থের ভিতরে এই রিজিকের মধ্যে তোমার কোনো বরকত থাকবে না। একদিক দিয়ে উপার্জিত হবে, আরেক দিক থেকে অকাজে অকারণে অনর্থক কাজে তোমার নষ্ট হয়ে যাবে। এই জন্য আমাদেরকে এই কসম খাওয়া থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আমি যদি আমার জীবনে বরকত আনতে চাই তাহলে পাপাচার ছাড়তে হবে। আমি যদি আমার রিজিকের মধ্যে বরকত, আল্লাহ প্রদত্ত বরকত পেতে চাই, ধোঁকা প্রতারণা ছাড়তে হবে। আমি যদি রিজিকের ভিতরে বরকত পেতে চাই তাহলে মিথ্যা কসম খাওয়া থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। চতুর্থ নম্বরে আমরা আরেকটি ভয়ানক কারণ, মারাত্মক এবং খুব ডেঞ্জারাস কারণ, যেটা আমরা এখন সমাজে একটা বেধি হয়ে দাঁড়িয়েছে, সমাজের নিম্ন ফ্যামিলি থেকে শুরু করে উচ্চ ফ্যামিলি পর্যন্ত, শিক্ষিত অশিক্ষিত সবার ভিতরে এখন আমরা এই জীবিকার বরকত নষ্ট হওয়ার যে একটা ভয়ানক কারণ দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে সুদের লেনদেন। এটা বর্তমান সমাজে এতটা সহজ এবং এতটা ব্যাপকতা লাভ করেছে যে একেবারে নিম্ন শ্রেণীর মানুষ পর্যন্ত এই সুদের লেনদেনে, এবং শিক্ষিত অশিক্ষিত অনেক সমাজে এলিট শ্রেণীর মানুষ যারা আছে তারাও এই ধরনের সুদের কাজে তারা লিপ্ত হয়ে আছে। অথচ কোরআনে কারিমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওমা আতাইতুম মির রিবা লিয়ারবু ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ ওমা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলেন যে তোমরা মানুষের সম্পদ বৃদ্ধির জন্য
তোমরা সুদের লেনদেন করে থাকো, অথচ আল্লাহ তাআলার কাছে এটা বৃদ্ধি পাওয়ার কারণ নয়। এবং যারা কাল হাসরে আল্লাহ পাকের দিদার লাভ করার জন্য, আল্লাহ পাকের চেহারা দেখার জন্য, আল্লাহ পাকের সাক্ষাতের জন্য যারা জাকাতের লেনদেন করে, শরীয়তের এই বিধান মানে, ওই দুনিয়াতে তারাই হলো সফল কাম। কোরআন কারীমের আর এক আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, যে আল্লাহ তাআলা এই যে সুদ, এটাকে আল্লাহ তাআলা তো মানে ধ্বংসের কারণ বলে আখ্যায়িত করেছেন। এবং সাদাকা যেটা, দান খয়রাত যেটা, জাকাত ফেতরা যেটা, আল্লাহ রাব্বুল আলামিন এটাকে বরকত দিয়ে, অল্প হলেও আল্লাহ তাআলা এটাকে এত বরকত দেন যে পাহাড় সমতুল্য আল্লাহ তাআলা মুমিনের জীবনে বরকত দিয়ে থাকেন। অর্থাৎ সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থাকে তিনি নিশ্চিহ্ন করেন এবং জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থাকে তিনি বরকত দান করেন, প্রতিষ্ঠিত রাখেন, বরকত দান করে। আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসিম, এই ধরনের পাপিষ্ঠ যারা, আল্লাহ পাকের নিয়ামতের অস্বীকারী যারা, আল্লাহ তাআলা কখনোই তাদেরকে ভালোবাসেন না, পছন্দ করেন না। আল্লাহ তাআলা, আল্লাহ নবী হাদিসে পাকের মধ্যে বলেছেন যে আর রিবা ওয়া ইন কাসুরা, রিবা এটা যদিও বেশি দেখা যায়, যে আমার কাছ থেকে কেউ 1 লক্ষ টাকা নিল, আমি তার কাছ থেকে আবার 1 লক্ষ 1.5 লক্ষ টাকা পাচ্ছি, বেশি পাচ্ছি, এটা যদিও বেশি দেখা যায়, কিন্তু প্রকৃতপক্ষে এটা একটা সময় এসে ধ্বংস হওয়ার দিকে এটা মানুষকে নিয়ে যায়। হাদিসে পাকের মধ্যে নবীজি বলেন ফা ইন্না আকিবাতাহু তাসিরু ইলা কাল্লিন, এটা একটা পর্যায়ে এসে তার শেষ পরিণতিটা হলো নিশ্চিহ্ন হয়ে যাওয়া, একেবারে মানে ধ্বংস হয়ে যাওয়া। তো এই জন্য এই সুদ ভিত্তিক এই যে লেনদেনটা আমরা দেখি, অনেক ব্যবসায়ী ভাইরা আছেন, তারা ব্যবসা করার জন্য তারা লোনের লেনদেন করেন, অথবা আত্মীয় স্বজনের কাছ থেকে এই মৌসুম ভিত্তিক ব্যবসা করার জন্য বন্ধুর কাছ থেকে, অথবা প্রতিবেশীর কাছ থেকে, অথবা কলিকের কাছ থেকে, অথবা অপরিচিত কোনো ব্যক্তির কাছ থেকে তারা রমজান মাসে, এত দামি একটা মাসেও এই ঈদ মৌসুম, এই যে এই কাজটা, ব্যবসাটা পরিচালনা করার জন্য তারা এরকম 5 লাখ 10 লাখ টাকা সুদের ভিত্তিতে নিয়ে আসেন। তারা এই সুদ ভিত্তিক এই লেনদেন করে, ব্যবসা করে, এটাতে লাভবান হয়ে তারা এই রমজানের পরে এই সুদ পরিশোধ করবেন। প্রকৃতপক্ষে আমরা দেখি সে তো, আমাদের বাহ্যিক দৃষ্টিতে আমরা দেখতেছি সে তো 1 মাসে ব্যবসা করে সে 10 লাখ টাকায় সে 20 লাখ টাকা সে লাভ করেছে। কিন্তু আল্লাহ নবীর হাদিস, দুনিয়ার সব মিথ্যা হতে পারে, কোরআন এবং হাদিস কখনো মিথ্যা হতে পারে না। তার শেষ পরিণতিটা কি হয়, যে অনেকে আমরা আমাদের বাস্তবতায় দেখেছি যে এমন একটা বিপদ হয়েছে, তার 20 লক্ষ টাকা যে আয় হয়েছিল তার 40 লক্ষ টাকা খরচ হয়েছে। এক পর্যায়ে দেখেছি যে তার আল্লাহ পাকের আযাব এমন নেমেছে যে তার অস্তিত্ব বিলীন হয়ে গেছে, যে বুক ফাটা কান্না, আমরা পত্রিকার পাতায়, সোশ্যাল মিডিয়াতে আমরা বুক ফাটা কান্না দেখেছি, যে আগুন এসে তাকে ধ্বংস করে দিয়েছে, আযাব এসে ধ্বংস করে দিয়েছে, জমিনে ভূমিকম্প হয়ে তার সব কিছু একেবারে ফিনিশ করে দিয়েছে। এইটা হচ্ছে বরকত নষ্ট হওয়ার একটা অন্যতম কারণ হলো, অথবা দেখা যায় যে জাহাজ ডুবে গেছে, তার পণ্য সব নষ্ট হয়ে গেছে, চুরি হয়ে গেছে, ডাকাতি হয়েছে, অর্থাৎ নানান ভাবে ক্ষতিগ্রস্ত হয়ে তার বরকত কমে যায়। কিন্তু আমরা আসলে আল্লাহ পাকের ভয় আমাদের ভিতরে না থাকার কারণে আমরা ভাবি যে আমি মনে হয় পরিশ্রম করলেই অনেক অর্থ উপার্জন করতে পারবো, কিন্তু এটা তো আল্লাহ পাকের দান। আল্লাহ পাক যাকে খুশি তাকে বিনা হিসাবে রিজিক দান করে থাকেন। আমরা কেউ চাইলেই পরিশ্রম করেই আমরা তো সেটা অর্জন করতে পারবো না। আমরা তো অনেক পরিশ্রম করেওয়ালা ব্যক্তিকেও রাস্তাঘাটে দেখি। এই যে গরমের মৌসুমে এখন এই উত্তাপের সময় একজন রিক্সাওয়ালা, তিনি যেই হারে দিন রাত 24 ঘন্টা পরিশ্রম করেন, কই দেখি না তো সে এই পরিমাণ অর্থ উপার্জন করতে পারেন। এটা আল্লাহ পাকের একটা বিশেষ নেয়ামত। আল্লাহ যাকে খুশি তাকে দিয়ে এটা পরীক্ষা করেন। আল্লাহ তাআলা তো কোরআনে হাকিমের মধ্যে বলেছেন যে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, এই সম্পদ দিয়ে, দুনিয়া দিয়ে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবেন যে আমি এটার কতটুকু আল্লাহ পাকের বিধান অনুযায়ী আমি এটার পরিচর্যা, নার্সিং করতে পারি। তা আমরা যদি এই সুদের লেনদেন থেকে আমি নিজে বাঁচতে পারি, পরিবারকে বাঁচাতে পারি, প্রতিবেশীকে বাঁচাতে পারি, সমাজকে বাঁচাতে পারি, রাষ্ট্রকে বাঁচাতে পারি, প্রতিষ্ঠানকে বাঁচাতে পারি, তাহলে আমার এই ব্যবসার মধ্যে যে বরকত আল্লাহ তাআলা দিবেন, যে সুদের আল্লাহ তাআলা যখন বরকত দেওয়া শুরু করবেন, আল্লাহ তাআলা যখন বরকতের দরজাগুলো আমাদের জন্য খুলে দিবেন, তাহলে আমাকে বিনা পরিশ্রমে, আমার পরিশ্রম ছাড়াই আল্লাহ তাআলা আমার জীবনের যত চাহিদা আছে, আমার পরিবারের চাহিদা, আমার সমাজের চাহিদা, রাষ্ট্রের চাহিদা, আমার ব্যক্তি চাহিদা, আমার সব আত্মীয় স্বজনের চাহিদা আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবেন। তো এই জন্য এই
কারণগুলো, পাপাচার বলি, ধোঁকা বলি, প্রতারণা বলি, মিথ্যা কসম খাওয়া বলি, সুদের লেনদেন বলি, আমরা যদি এগুলো পরিহার করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের জীবিকার জীবন ধারণের জন্য রিজিকের যে বরকতগুলো আছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পারিবারিক জীবনে, অর্থনৈতিক জীবনে আল্লাহ তাআলা সেই বরকতগুলো আমাদেরকে দিবেন। আমি যা উপার্জন করব অতটুকু উপার্জনে আমার সব চাহিদা, স্ত্রীর চাহিদা, ছেলের চাহিদা, মেয়ের চাহিদা, আমার ব্যক্তি চাহিদা, আমাদের খাবার দাবারের ব্যবস্থা, বাবা মার হক আদায় সহ এ টু জেড আমার যত চাহিদা আছে, আমার অল্প পরিশ্রম আমার সব চাহিদা পূরণ হয়ে আমি পেরেশানি মুক্ত প্রশান্তময় এক জীবন আমি সবাইকে নিয়ে উপভোগ করতে পারবো। তো এটার জন্য এই সমস্ত বর্জনীয় কাজগুলো আমাকে পরিহার করতে হবে। আমরা তারপরে আর একটা গুরুত্বপূর্ণ বরকত নষ্ট হওয়ার কারণ দেখি যে আমরা অনেক সময় যৌথ কাজ করে থাকি। যৌথ কাজের ভিতরে যৌথ ব্যবসা হতে পারে, যৌথ প্রতিষ্ঠান হতে পারে। আমরা বিভিন্ন সময় বন্ধু বন্ধু মিলে অথবা কয়েকজন মিলে গ্রুপ ভিত্তিক আমরা কাজ করি। সেই কাজ করার ক্ষেত্রেও যদি কোনো একজন ব্যক্তির চিন্তা এরকম হয় যে অপর অংশীদারকে সে ঠকাবে বিভিন্ন কলা কৌশলে অথবা বিভিন্ন ধোঁকার মাধ্যমে, তার সাথে ধোঁকাবাজি আর প্রতারণা করে, মিথ্যার ছলনা করে, বিভিন্ন কলা কৌশলে তাকে ঠকানোর জন্য সবসময় সে ওই চিন্তাটাই করে থাকে। যখন একজন অংশীদার আরেকজন অংশীদারকে এই যৌথ ব্যবসার মধ্যে ঠকানোর চিন্তাটা করবে তখন তাদের এই ব্যবসার ভিতরে যে বরকত, সেই বরকতটা নষ্ট হয়ে যাবে। খেয়ানত, আমানতের খেয়ানত, যখন যৌথ ব্যবসা করবে তখন তার সম্পদ আমার সম্পদ, আমার সম্পদ তার সম্পদ, এই যে একটা আমানতদারিতা, এই আমানতদারিতা তার রক্ষা করতে হবে। যখন এই আমানতদারিতার মধ্যে খেয়ানত চলে আসবে, খেয়ানতের এই সুরত যখনই আসবে তখন এই খেয়ানতের কারণে, এই ধোকার কারণে, প্রতারণার কারণে তাদের এই যৌথ ব্যবসা করার পরেও, হাড় ভাঙ্গা মেহনত করার পরেও, অনেকগুলো মানুষ একসাথে পরিশ্রম করার পরেও তারা তাদের জীবনে কোনো সফলতা অর্জন করতে পারবে না। এই খেয়ানতের কারণে, একজনের কারণে তাদের পুরো বিজনেসের যে সফলতা, তাদের যে বরকত, এগুলো সব নষ্ট হয়ে যাবে। দেখা যায় যে কয়েকজন মিলে শুরু করে একসাথে, পরে একসাথে শুরু করার পর দেখা যায় কিছুদিন চলার পর তাদের মধ্যে অর্থের যে মোহটা, অতিলোভটা, সেটা আসার পরে ধীরে ধীরে এক একজনকে তারা বের করার চেষ্টা করে মিথ্যা শপথ, মিথ্যার আশ্রয় নিয়ে। তো সেক্ষেত্রে দেখা যায় যে মিথ্যার আশ্রয় নিয়ে যে অংশীদারদের সাথে মিথ্যা বলে খেয়ানত করে তাদেরকে বের করে দেওয়ার পর যারা থাকে আসলে তাদের বরকত হয় না, সফলতা আসে না। দর্শক, আমরা মোহতারামের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনেছি। আমরা আসলে আমাদের জীবনে যা কিছু পাই তার প্রতি আমাদের সন্তুষ্ট থাকতে হবে। আমরা মনে করি যে আমি অমুকে এত কিছু পেল আর আমি তো কিছুই পেলাম না, এটা হলো নাশুকরিয়া। আমার জীবনে কত কিছু আল্লাহ তাআলা দিয়েছেন। যেমন এক কবি বলেছেন যে আগার দুনিয়া নাবাসত দার দেমান দেম ও আগার বাসত ব মেহেরাস পায়ে বন্দেম বালায়ে জি জাহান আসো বেতার নিস কে রঞ্জে খাতে রাস্তবার হাসত ও আগার নিস। অর্থাৎ যাদেরকে সম্পদ দেওয়া হয়েছে তারা সেই সম্পদ ঘষামাজা করতে করতে জীবনের সময় কেটে যায় সংরক্ষণের কৌশল খুঁজতে খুঁজতে। আর যারা পায়নি তারা সম্পদ পাওয়ার স্বপ্নে বিভোর থেকে থেকে জীবন থেকে সময় শেষ হয়ে যায়। কিন্তু যতটুকু পেয়েছে তার জন্যে শুকরিয়া আদায় করে না। সেজন্যে আমাদের দেখা যায় যে একটা সময় এসে অনেক কিছু থাকার পরেও মনে করি কি যেন নেই, কি যেন নেই, কি যেন নেই, কি যেন হারিয়ে ফেলেছি, কি যেন হারিয়ে ফেলেছি, কি যেন হারিয়ে ফেলেছি। আমরা এগুলো করতে থাকি। এই জন্যে আমরা মনে করব যে উপরের দিকে না তাকিয়ে নিচের দিকে আমাদের যে কত সম্পদ দিয়েছে, যার পৃথিবীতে মাথা গোজার একটু ঠাঁই নেই, তাকে যদি বলা হয় যে তোমাকে 10 লাখ টাকা দেব, তোমার চোখ দুটো কি আমার কাছে বিক্রি করবে, সে কি বিক্রি করতে রাজি হবে? হবে না। যদি কোনো ভিক্ষুককে বলা হয় তোমার একটি হাত একটি পা যদি কেটে আমাকে দিয়ে দাও, তোমাকে 50 লাখ টাকা দেওয়া হবে, সে কি দিবে? সে দিবে না। অর্থাৎ এত বেশি নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে রেখেছেন যে আমরা আমাদের অন্তর্চক্ষু দিয়ে সেগুলো দেখতে আমরা ব্যর্থ হয়ে যাই। তো আমাদেরকে আল্লাহ তাআলা যখন যা দেন সেগুলোর জন্য আমাদের শুকরিয়া আদায় করতে হবে নিয়ামতের। অনেকে আছে দেখা যায় যে আল্লাহর রিজিক ভোগ করতে করতে একেবারে ভুরু ঝুলে গেছে, এরপরেও আল্লাহর প্রশংসায় জিহ্বাটা একটু নড়ে না, ঠোঁট দুটো নড়ে না। তো এদেরকে আল্লাহ তাআলা বরকত, জীবন থেকে বরকত কমিয়ে দেন, দূর করে দেন।
এই জন্যে আমরা যখনই যা পাবো আলহামদুলিল্লাহ, যে অবস্থায় থাকবো আলহামদুলিল্লাহ, যা পেয়েছি আলহামদুলিল্লাহ, অনেক পেয়েছি, এই নেয়ামতের শুকরিয়া আমাদের আদায় করতে হবে বেশি বেশি। আমরা অনেকে আছি যে আমরা মনে করি যে তাকদিরে যেটা আছে, আমরা যেটা পাওয়ার সেটা পেয়েছি, কিন্তু আমরা তাকদিরের উপরে সন্তুষ্ট থাকতে পারি না। মনে হয় যে ও আমার সাথে পড়াশোনা করে এত কিছু পেলো, আমি পেলাম না কেন? আমাদের মনে রাখতে হবে যে তাকদির থেকে আসলে কখনো পালানোর কোনো সুযোগ নেই। আর যা মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিহিম ওয়ালা ফি আনফুসিহিম ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা কিতাবিম মিন, আল্লাহ তাআলা এখানে বলেছেন যে মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম, যে পৃথিবীতে এবং তোমাদের জীবনের মধ্যে যা কিছু ঘটে সব কিছু আমি আমার কিতাবে লিখে রাখি। আর আমার কিতাবের লেখা ছাড়া কিছু ঘটে না, আর এই যা কিছু আমি লিখে রাখি এটা আমার জন্য সহজ। তো তকদিরের উপরে বিশ্বাস করতে হবে, মনে করতে হবে যে এটা পাওয়াটা আমার নসিবে ছিল না, আমি পাইনি, আর এটাই আমার পাওয়ার ছিল, এটা আমি পেয়েছি। এই তাকদিরের উপরে যদি কোনো মানুষ স্থির বিশ্বাস ভরসা রাখতে না পারে, তখন তার জীবন থেকে রিজিকের যে বরকত আছে সে বরকতটা কমে যায়। আর একটা হলো যে আমরা অনেক সময় দেখা যায় যে আমরা অনেক কৃপণতা করি, বখিলতা করি, এতেও বরকত কমে যায়। দেখবেন যারা মানুষকে প্রচুর খাওয়ায়, মেহমানদেরকে আপ্যায়ন করে, তারপরে হলো মানুষকে দেয়, তাদের সম্পদ কিন্তু কখনো কমে না, আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। যে ঘাটের পানি মানুষ খায় ওই ঘাটের পানি কিন্তু কখনো কমে না। তো আমরা মনে করি কি যে কাউকে দিলে, কাউকে খাওয়ালে, কারো উপকার করলে বোধহয় কমে যাবে, আসলে কমে না, তাতে আরও বাড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দানশীলতা হলো এমন একটি গাছ যে গাছটির শাখা প্রশাখা দুনিয়াতে ছড়িয়ে আছে, আর তার মূল শিকড় হচ্ছে জান্নাতে। যারা দানশীলতাকে পছন্দ করবে এই গাছটি তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। আর বখিলতা হলো এমন একটি গাছ যার শাখা প্রশাখা দুনিয়ায় ছড়িয়ে আছে, তার মূল হচ্ছে জাহান্নামে। যে বখিলতাকে আঁকড়ে ধরবে, এই বখিলতা ওই গাছটি তাকে জাহান্নামে পৌঁছে দেবে। সুতরাং আমরা আমাদের এই যে ক্ষণিকের জন্য যতটুকু পেয়েছি, এটুকুর জন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে দিতে থাকবো মানুষকে, তাহলে রিজিকে বরকত হবে। আর যদি নিজে মানে কাউকে না দেই, একেবারে ধনভাণ্ডার একেবারে আঁকড়ে ধরে রাখি, তাহলে বরকত কমে যাবে, মানুষকে বিলাতে হবে। দর্শক শ্রোতা, আমরা অল্প কয়েকটি পয়েন্টে কথা বলতে পেরেছি, সময় স্বল্পতার কারণে আমাদের আর সামনে যাওয়া সম্ভব হলো না। তবে এই বিষয়টি আমরা আমল করার চেষ্টা করব, ইনশাআল্লাহ আমাদের জীবনে বরকত আসবে। মোহতারাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। দর্শক, আমরা একটি মোনাজাত করব, আপনারাও চাইলে আমাদের সাথে মোনাজাতে শরীক হতে পারবেন। اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মেহেরবান দয়ালু দাতা, আপনার শাহী দরবারে গুনার বোঝা নিয়ে হাত পেতেছি। জীবনে অনেক গুনাহ করেছি গো আল্লাহ, তোমার কাছে ক্ষমা চাই। জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও গো আল্লাহ। আল্লাহুম্মা আমিন। জেনে করেছি না জেনে করেছি, শয়তানের ধোকায় পড়ে করেছি, নফসের তাড়নায় পড়ে করেছি। গুনার বোঝার তো বইতে পারি না রে আল্লাহ, গুনার বোঝা মাথায় নিয়া ঘুরিতেছি। মাফ করিয়া দাও গো মাওলা ইলাহি। রব্বুল আলামিন,
এমন কোনো অপরাধ নেই যেটা আপনার জন্য ক্ষমা করা কঠিন। সব মামুলি ব্যাপার আপনার জন্য ক্ষমা করা। তাই অতীত জীবনে যত ধরনের গুনাহ করেছি গো আল্লাহ, আপনি সমস্ত গুনাহ খাতা মাফ করে দিন। রব্বুল আলামিন, আপনি আমাদেরকে রিজিক দিয়েছেন, কোনো কিছুর বিনিময় বিক্রি করেননি। আপনি আমাদের রিজিক দিয়েছেন, কৃতিত্ব জাহির করার জন্য দেননি। মাটির পৃথিবীতে পা রাখার পর থেকে আজ পর্যন্ত যা কিছু পেয়েছি আপনি করেছেন মেহেরবানি, আমরা করেছি নাফরমানি, আমরা শুকরিয়া আদায় করতে পারিনি, তাই আমাদের অপরাধ স্বীকার করছি। আমরা বলছি আপনার নেয়ামতের শুকরিয়া আদায় করব। আপনি আমাদের জীবন থেকে নেয়ামতের বরকত কেড়ে নিয়েন না। নেয়ামতের বরকত চলে যায়, রিজিকের বরকত চলে যায়, এমন কাজ আমাদের দ্বারা যেন না হয় গো আল্লাহ। আল্লাহ, আপনার কাছে ফরিয়াদ, আপনি আমাদের রিজিকের দরজাকে প্রশস্ত করে দিন। আমাদের সবার রিজিক আপনি বাড়িয়ে দিন। আমাদের অভাব দূর করে দিন, আমাদের পেরেশানি দূর করে দিন, আমাদের অসুস্থতা দূর করে দিন, আমাদের অজ্ঞতা দূর করে দিন, আমাদের ব্যর্থতা দূর করে দিন, আমাদের অপারগতা দূর করে দিন, আমাদের আলস্যতা দূর করে দিন, আমাদের ঘৃণা ক্ষোভ যন্ত্রণা দূর করে দিন, আমাদের অভাব দূর করে দিন, আমাদের নিজেদেরকে পাপ থেকে বাঁচানোর তৌফিক নসিব করে দিন। শয়তানের হাত থেকে আমাদেরকে রক্ষা করুন। আমাদের জীবনে আসমান জমিনের বরকতের দুয়ার আপনি খুলে দিন। রব্বুল আলামিন, এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, আল্লাহ তাকে নেক হায়াতে তয়্যিবা দান করুন। এই গ্রুপের সব প্রতিষ্ঠানগুলো কবুল করুন। চেয়ারম্যান, এমডি, ভাইস চেয়ারম্যান, পরিচালক সহ যারা রয়েছে, আল্লাহ এমডি সহ সকলের প্রতি আপনার রহমত বরকত নাজিল করুন। রব্বুল আলামিন, যত ঘরে কল্যাণের ছায়া হয়ে আছে মেয়ে, চিরদিন তাদেরকে আদর যত্নে আল্লাহ বাবার ঘরে আপনি থাকার ব্যবস্থা করে দিন। আল্লাহ ভালোবাসার ছায়ায় আল্লাহ সম্মান মর্যাদার সাথে স্বামীর ঘরে আপনি থাকার ব্যবস্থা করে দিন। রব্বুল আলামিন, আপনার কাছে ফরিয়াদ, মাদের যত ধরনের কষ্ট আছে আপনি দূর করে দিন। সংসারের অভাব অনটন বয়ে বেড়ানোর শক্তি তাদের নেই, অভাব অনটন দূর করে দিন। সন্তানের কষ্ট, স্বামীর কষ্ট, যত ধরনের কষ্ট আছে তাদের জীবন থেকে আপনি দূর করে দিন। রব্বুল আলামিন, নিঃসন্তানীদেরকে সন্তান দান করুন। মা বাবার সাথে সন্তানের সম্পর্ক ভালো করে দিন। আল্লাহ, সকল সন্তানদেরকে মাদকের হাত থেকে আপনি হেফাজত করুন। আল্লাহ, সোশ্যাল মিডিয়ার সেই আল্লাহ অপব্যবহার থেকে আমাদের সন্তানদেরকে আপনি রক্ষা করুন। আল্লাহ, আমাদের সন্তানের জীবনকে অস্থিরতা থেকে আপনি রক্ষা করুন। আমাদের সন্তানদের আপনি মেধা শক্তি প্রজ্ঞা আপনি দান করুন। আপনি আমাদের সন্তানদের স্মৃতিশক্তি প্রখর করে দিন। রব্বুল আলামিন, আপনার কাছে ফরিয়াদ, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত বাড়িয়ে দিন। রব্বুল আলামিন, সন্তান পিতামাতার মধ্যে মহব্বত বাড়িয়ে দিন। নেতা কর্মীর মধ্যে মহব্বত বাড়িয়ে দিন। রাজা প্রজার মধ্যে মহব্বত বাড়িয়ে দিন। রব্বুল আলামিন, মালিক শ্রমিকের মধ্যে আপনি কল্যাণ এবং মহব্বত বাড়িয়ে দিন। রব্বুল আলামিন, প্রতিবেশীর মধ্যে আপনি প্রতিবেশীর প্রতি মহব্বত বাড়িয়ে দিন। রব্বুল আলামিন, সকল মানুষের সাথে মানুষের মহব্বত আপনি বাড়িয়ে দিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। দর্শক, আমাদের সাথে আপনারা দীর্ঘ সময় যারা থেকেছেন, অনেক অনেক ধন্যবাদ। আপনারা আলোকিত প্রতিদিন অনুষ্ঠানের সাথে থাকুন।
এই অনুষ্ঠান নিজেরা দেখুন এবং অপরকে এই অনুষ্ঠান দেখতে উৎসাহিত করুন। আমরা চাই এই অনুষ্ঠানের মাধ্যমে মানুষের জীবনকে আলোকিত করতে, জীবনকে রাঙাতে, জীবনকে সাজাতে, জীবনকে উন্নততর, মহত্তর, পবিত্রতর করে গড়ে তুলতে এই অনুষ্ঠান উপকার বয়ে আনবে। এজন্য প্রত্যেকে এই অনুষ্ঠান দেখুন, অন্যকে দেখতে উৎসাহিত করুন। একটি ভালো কাজ যদি আমরা প্রচার করি তাহলে তার সওয়াব আমরা পাব এবং সওয়াবের অংশীদার আল্লাহ তাআলা আমাদের করবেন। সবার সুস্বাস্থ্য কামনা করছি, দীর্ঘায়ু কামনা করছি এবং আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।